দুনিয়ার জমিনে যখন কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে। কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জগতের মানুষ তাদের জবান মোবারকের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে, জবান মোবারক দিয়ে গুনাহ করবে, তাদের জবান মোবারক দিয়ে মানুষের বদনাম করবে, গীবত করবে, একজন আরেকজনের দুশগুণ গাইবে। ওই নাপাক জবানে আমি আল্লাহ আমার হাবিবকে এত বেশি ভালোবাসি, ওই নাপাক জবানে যাতে আমার হাবিবের নাম না নেই, সেই জন্য আমি আল্লাহ বললাম আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার জবানটা পাক করো। পাক করার পর আমার হাবিবের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ নাও। আর যখন নাও আমি আল্লাহর রহমতের জোশ বেড়ে যাবে, আর যখন জোশ বেড়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। जबी मेरी हुसंगे दर तुम्हारा या रसूल अल्लाह, जबी मेरी हुसंगे दर तुम्हारा या है एक जीने का सहारा या रसूल अल्लाह, यही है एक जीने की का सहारा या रसूल अल्लाह। दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह। खुदा खा जीत जी कर लो नजारा या रसूल अल्लाह, जबी मेरी हुसंगे दर तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जीने की सहारा या रसूल अल्लाह। नहीं फरकत में आप जीने का यारा या रसूल अल्लाह, नहीं फरकत में आप जीने के चाया या रसूल अल्लाह। बुला लो अपने कदमों में खुदारा या रसूल अल्लाह, जबी मेरी हुसंगे दर तुम्हारा या रसूल अल्लाह। এই মাসে এমন একজন রসুল এসেছেন, তিনি কোনো সাধারণ রসুল নন, তিনি নবীদেরও নবী। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু সেটা নয়, আমরা যে ওনার উম্মত হয়েছি এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। কেননা এমন একজন রসুল আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার যে উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, ওনার যে উম্মত বানিয়েছেন, যে আমার আখিরি নবী আল্লাহ বলেন আমি আখিরি জামানার যারা উম্মত তাদের জন্য এত বেশি সহজ করে দিয়েছি জান্নাতে যাওয়াটা, যেটা অন্যান্য উম্মতদের জন্য এতটুকু সহজ ছিল না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যান্য নবী
নবীদের যে সমস্ত উম্মতরা ইসরাঈলরা ছিল, মূসা নবীর উম্মত ছিল, আমাদের কোরআনে অন্যান্য নবীদের উম্মতরা যে সমস্ত কাজকর্ম করে জাহান্নামী হয়েছে, সেই সমস্ত কাজকর্ম সম্বন্ধে আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছে, আমাদেরকে জানিয়েছে আল্লাহ। যেই বান্দা আগের জামানার উম্মতরা ওই কাজ করেছে, যার কারণে তারা জাহান্নামী, তারা দুনিয়ার জমিনে শাস্তি ভোগ করেছে, এগুলো আমাদেরকে জানিয়েছেন যাতে আমরা ওই কাজ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে সংশোধন করতে পারি। তোমাদেরকে এত বেশি ভালোবাসি, এত বেশি মহব্বত করে, যদি আরেকটা উম্মতের আগের জামানার নবীর উম্মতদের যেভাবে কাহিনী ঘটনা কি কি অপরাধ করেছে এগুলো জানানোর জন্য তোমাদেরকে আখিরি জামানার উম্মত বানাইলাম, যাতে তোমাদের দোষগুণ অন্য কোনো উম্মত না দেখে। কেন? আমার নবীর সম্মানে আঘাত আসবে। উচ্চবাস বলি সুবহানাল্লাহ। আমার রসুলকে যে কতটুকু আল্লাহ ভালোবাসেন সেটা প্রমাণ করার জন্য আমাদের পরে আর কোনো উম্মত আসবে না, নবীও আসবে না, আর কোনো উম্মতও আসবে না। সেটা আমরা বান্দাদেরকে ভালোবাসি, সেই জন্য উচ্চবাস বলি সুবহানাল্লাহ। কেননা বান্দারা তোমরা আমি আল্লাহকে চিনো, আমার হাবিবকে ভালোবাসো। যদি ভালোবাসো, চিনো, তাহলে এরপরে তোমাদের দোষ গুণগুলা অন্যান্য উম্মতরা কখনো জানবে না, গোপন রাখবো। শুধু একটু করে তওবা করো আর নবীর দরবারে যাও, সাথে সাথে জাহান্নামী থেকে জান্নাতি হিসেবে কবুল করবো। উচ্চবাস বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মিলাদুন নবীর মাস হাজারো প্রমাণ দলিল দ্বারা প্রমাণিত মিলাদ। যারা মানবে তাদের জন্য দলিলের প্রয়োজন থাকবে না, আর যারা মানবে না তাদেরকে হাজারটা দলিল দিলে তারা মানবে না। এটা তাদের হাজিরিন। এটা এই জন্য যে মিলাদুন নবীর মাসে একটা হাদিস শরীফ আমার কাছে, এই হাদিস শরীফের মধ্যে যে আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানজান মুখফিয়ান ফাহাবাতু আন আ'রিফ বিহি ফাহালাকতু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে এই হাদিসটা এনেছেন। এই হাদিসের মধ্যে বলেন, চিনার জন্য একটা কথা আছে, শুধু পড়লে হবে না, বুঝতে হবে। অনেকে আবার আছে পড়া পড়তে 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 অনেক বেশি পড়ে ফেলেছেন। যেমন এই কথাটা শয়তানের বেলায় এনেছেন। যখন আদম আলাইহিস সালামকে শয়তান সিজদা করার জন্য বলল, কিন্তু শয়তান করলো না। এখানে বলা হয়েছে শয়তান আলেম, কিন্তু আরেফ না। শয়তান ছিল কি? আলেম, মানে জ্ঞান অর্জন করেছেন, বাট বুঝার মতন জ্ঞান অর্জন করেন নাই। আমরা এখন বলি না যে সেই শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষিত হয় নাই। একটা হলো শিক্ষা আর একটা হলো সুশিক্ষা। শয়তান শিক্ষিত ছিল কিন্তু সুশিক্ষিত ছিল না, যার কারণে আদম আলাইহিস সালামকে চিনে নাই, সেই জন্য সেই সিজদা করে নাই। তো এখানে বলেছেন এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোপন ছিল। কি ছিল? গোপন ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন গোপন যখন ছিল, গোপন থেকে ওপেন হওয়ার জন্য আল্লাহকে ডাকার মতন কেউ না ছিল, আরশ না ছিল, কুরসি না ছিল, দুনিয়া না ছিল, জমিন কিচ্ছুই ছিল না, শুধু এক আল্লাহ ছিল, ওয়াহিদ। উচ্চবাজে বলি সুবহানাল্লাহ। খেয়াল ছিল, শুধু আল্লাহ ছিল, আর কেউ ছিল না। তখন আল্লাহ বলে, আমাকে ডাকার মতন, তোকে ডাকার মতন কেউ নাই, আমি শুধু এক আল্লাহই আছি। আমার তো ভালো লাগে না, আমাকে ডাকার মতন একজন মাহবুব বানাইতে হবে, আর সেই মাহবুব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা তো জানি 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে আম্মাজান মা আমিনার রেহেমে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কিন্তু আমরা তো তার রূহ মুবারক কখন সৃষ্টি হয়েছে সেটা জানি না। তো এটার কথা বলতে গিয়ে যে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূলের 3টা লেবাস রয়েছে। কয়টা লেবাস? 3টা লেবাস রয়েছে। আর 3টা লেবাসের মধ্যে একটা লেবাস হচ্ছে লেবাসে বশরি, লেবাসে বশরি। 2 নম্বর লেবাস হচ্ছে লেবাসে মুলকি, আর 3 নম্বর লেবাস হচ্ছে লেবাসে হাকিকি। এই 3টা লেবাস আল্লাহর রাসূলের সাথে জড়িত করে আল্লাহর রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সালাতুন ইয়া হে জগতের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পৃথিবীর জমিনের মধ্যে কিছু ছিল না তখন শুধু আমি আল্লাহ একা ছিলাম আহাদ ছিলাম আমি আল্লাহ চিন্তা করলাম আমি একজন মাহবুব বানাবো আমি আল্লাহকে ডাকার মতন একজন ব্যক্তি বানাবো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি এলান দিতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন মাহবুব বানানোর জন্য চিন্তা করলেন আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি বলেন রাব্বুল আলামিন মুনিব জবান কুদরতি জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন সাথে সাথে নূরে মুহাম্মাদের রূহ মুবারক সৃষ্টি হয়ে গেল উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ নূরে মুহাম্মাদি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শুধু আল্লাহর কুদরতি জবানে একটু করে বলেছেন মুহাম্মদ ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে আমার রাসূলের রূহ মুবারক সৃষ্টি হয়ে গিয়েছেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আবার আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে আওয়ালা মা খালাকা নূরিহি যখন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার জমিনে কি বানাইলেন কি সৃষ্টি করলেন তখন আমার রাসূল বলেন সর্বপ্রথম তোমার রাসূলের তোমার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ তখন কিও ছিল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা কিচ্ছু নাই কোনো কিচ্ছু নেই শুধু আল্লাহ আর আল্লাহ তখন বলাই নাই আমার রাসূলের রূহ মুবারক উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন সাথে সাথে আমার রাসূলের রূহ মুবারক সৃষ্টি হয়ে গিয়েছেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আমার রাসূলের রূহ মুবারক যখন বানালেন আমার রাসূলের রূহ মুবারকের প্রেমে পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রেমে পড়ার সাথে সাথে আমার রাসূলের রূহ মুবারক আল্লাহর ওই নূরি সমুদ্রের মধ্যে ডুব দিয়ে দিলেন আল্লাহ বলেন যেই রাসূলকে আমি সৃষ্টি করলাম যেই রাসূলকে আমি বানাইলাম আমার মহব্বতে আমি আল্লাহকে আল্লাহ হিসেবে বলার জন্য প্রকাশ করার জন্য আল্লাহ হিসেবে ডাকার জন্য আর সেই রাসূল আসার সাথে সাথে আমার নূরের সমুদ্রে ডুব দিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ এভাবে ডাক দেওয়ার পর আল্লাহর রাসূল সেই রূহ মুবারক আবার আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন এভাবে আবাদুল আবাদ যুগ যুগ ধরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম মহব্বত ওই জামানার ওই যুগের মধ্যে তখনকার চলতেছিল উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর সাথে প্রেম করে আর আল্লাহ আল্লাহর রাসূলের সাথে প্রেম করে কিতাবের মধ্যে লিখে সর্বপ্রথম আমাদের কালেমা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেশতারা তখন যারা ছিল এরপরে আস্তে আস্তে ফেরেশতা বানালো আল্লাহ নবী রাসূলদের বানালো রূহ বানালো আরশ বানালো কুরসি বানালো এরপরে বানাচ্ছেন কিন্তু তখনকার আল্লাহর কাছে কালিমা ছিল এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নূরের সাগর থেকে উঠলেন আল্লাহর সামনে যখন হাজির হলেন তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম ওই রূহ মুবারক থেকে আওয়াজ আসলো লা ইলাহা ইল্লাল্লাহ এর আগে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে আল্লাহ যখন আবার আমার নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন তখন ওটা কালিমা হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখনকার যুগে তখন এই কালিমাটা এক আশিক কিতাবের মধ্যে লিখে তো আল্লাহ তখন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছিল আর আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন দিয়েছো উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ তখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললাম দুনিয়ার জমিনে যখন কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দুনিয়ার জগতের মানুষ তাদের জবান মোবারকের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে, জবান মোবারক দিয়ে গুনাহ করবে, তাদের জবান মোবারক দিয়ে মানুষের বদনাম করবে, গীবত করবে, একজন আরেকজনের দুশগুণ গাইবে। ওই নাপাক জবানে আমি আল্লাহ আমার হাবিবকে এত বেশি ভালোবাসি, ওই নাপাক জবানে যাতে আমার হাবিবের নাম না নেই, সেই জন্য আমি আল্লাহ বললাম আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার জবানটা পাক করো। পাক করার পর আমার হাবিবের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ নাও, আর যখন নাও আমি আল্লাহর রহমতের জোশ বেড়ে যাবে, আর যখন জোশ বেড়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জবান পাক করো, তারপর আমার হাবিবের নাম নাও। আমার হাবিবকে আমি এতটুকু ভালোবাসি, আর আমরা রসুলকে ভালোবাসি সুদকে একে। বর্তমানে আমরা রসুলকে ভালোবাসি ঘুষকে একে। আমি একজন ঘুষখোর, কিন্তু আমি বলি আমি আশিকে রসুল। আমি একজন সুদখোর, আমি আশিকে রসুল। যেই অন্তরের মধ্যে নাপাকি থাকবে সে কখনো আশিকে রসুল হতে পারে না। আমার রসুল আমাদেরকে নাফাকি শিক্ষা দেয়। একবার কখনো সুদ খায় নাই, ঘুষ খায় নাই, তার অন্তরে আমার রসুল ছিল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব কখনো সুদ ঘুষ খায় নাই, কখনো গীবত করে নাই, এক ওয়াক্ত নামাজও কখনো ছাড় দেয় নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों से जाओ, सर्द कर दो जहन्नम की आतिशी, और जन्नत का दुल्हा बनाओ। सलत প্রিয় হাজিরিন, তাহলে কি বললাম? আল্লাহ বলেন আগে জবান পবিত্র করো, তারপর আমার হাবিবের নাম নাও। আর যদি হাবিবের নাম নিয়েছো, সাথে সাথে আমি আল্লাহর প্রেমের জোয়ার যখন উঠে যাবে, তোমাকে আমি জান্নাতি হিসেবে কবুল করব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের হাজার হাজার কথা রয়েছে। আজকে আমরা নামাজকে অবহেলা, ফজর ঘুমের মধ্যে শেষ, জোহর আমার কাজের মধ্যে শেষ, আসর কাজের মধ্যে শেষ। একটা কথা আছে কিয়ামতের ময়দানে, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব গ্রহণ করা হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। জান্নাতের সরদানি নিয়েছেন একজন, আমার রাসূলের কন্যা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা তো এখন এসি রুমের মধ্যে ঘুমাই, আমাদের উপরে পাঙ্খা চলে, আমরা এখন বিদ্যুৎ পাই, লাইট পাচ্ছি। আমার রাসূলের জামানা এমন একটা জামানা ছিল, খেজুর গাছের ছাউনি ছিল, পাতার ছাউনি ছিল, টিপ টিপ করে বর্ষার সময় পানি পড়তো, আর এখানে নামাজ কখনো কাজা হতো না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কাদা মাটির মধ্যে নামাজ পড়তেন আমার রাসূল। আর আম্মা জান ফাতেমা বলে, যিনি হচ্ছেন জান্নাতের সরদারিনী, যার কাছে কখনো একটা ব্যাংক ব্যালেন্স ছিল না, বিল্ডিং ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, এটা তো দূরের কথা, ঠিক মতো খাওয়ার দাওয়ারও ছিল না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমি একদিন, দুই দিন, তিন দিন এরকম না, লাগাতার এক সপ্তাহ পর্যন্ত উপোস ছিলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। উপোস ছিলাম এক সপ্তাহ পর্যন্ত, পেটের মধ্যে একটা দানা পানি দেয় নাই, কিন্তু কখনো নামাজ কাজা করি নাই, নামাজ কাজা করি নাই। আমাদের তো বর্তমানে আলমারির ভিতরে কাপড়ের বাস একটার পর একটা। আম্মা জান ফাতেমা বলেন শুধু একটা কাপড় ছিল, যেটা দিয়ে প্রায় 2-3 বছর কাটানো হতো আমাকে। ওই একটা কাপড় দিয়ে পর্দা করতাম, জীবনে কোনো পুরুষ আমাকে দেখে নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর আমাদের হাজার হাজার কাপড় থাকা সত্ত্বেও আমরা নিজেরাই বেপর্দা হয়ে গেলাম। সেই আম্মা জান ফাতেমা বলে, আমি উপোস ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, নামাজ কাজা করে নাই। তো আল্লাহ রাসূল একদিন আম্মা জান মা ফাতেমার ঘরে আসলেন। আল্লাহ রাসূল যখন দরওয়াজায় ঠক 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 করলেন,
আম্মাজান মা ফাতেমা দেখতেছে নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন আসলেন, আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লার মধ্যে ছিলেন। আল্লাহর রাসূল টকটক করার পর নামাজ শেষ করে দরওয়াজা করলেন। দরওয়াজা খুলে আম্মাজান মা ফাতেমার এমন অবস্থা হলো, জবান দিয়ে কথা বের হচ্ছে না, ক্ষুধার কারণে, তবু নামাজ ছাড়ে নাই। নামাজের থেকে উঠে আল্লাহর রাসূলের দরওয়াজা খুললেন। তখন আমার রাসূল জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার কি হলো, তুমি এভাবে দুর্বল কেন হয়ে গেলা? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আজকে একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে আছি, কি করব? ঘরের মধ্যে কোনো খানা নাই, পিনা নাই, উপোস অবস্থায় আল্লাহর ইবাদত করতেছি, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, এ ফাতেমা, তুমি যদি খাবার দাবার গ্রহণ করতে চাও, তোমার যদি অট্টালিকা লাগে, টাকা লাগে, পয়সা লাগে, ধন দৌলত লাগে, আমি তো রাসূল আছি। যেই নামাজে দাঁড়িয়ে, যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছো, ওই নামাজের একটু মশাল্লাটা উঠাও। মশাল্লাটা যখন একটু করে উঠালেন, ওই জায়গার মধ্যে দেখতে পেলেন হাজার হাজার স্বর্ণ খনি দেখা যাচ্ছে, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। স্বর্ণ দেখা যাচ্ছে কেন? বলছে ফাতেমা, উপোস আছো ঠিক আছে, এখান থেকে যা ইচ্ছে তাই নাও, তুমি খরচ করো, তুমি যা ইচ্ছে তাই নাও, তুমি তোমার প্রয়োজন নিবারণ করো, তবে একটা শর্ত আছে ফাতেমা, সেই শর্ত হলো কি? আল্লাহর দরবারে এটা হিসাব দিতে হবে, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তোমার যা ইচ্ছে নাও, স্বর্ণ যা ইচ্ছে যেখানে আছে নাও, কিন্তু সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আম্মাজান ফাতেমা কি করলেন? নামাজের মশলাটা আবার উল্টাই দিলেন। বলে যে আব্বা জান, আমার ওই স্বর্ণের প্রয়োজন নাই, ওই টাকা ধন দৌলতের প্রয়োজন নেই, যেটা আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, এমন জিনিস চাই যেটা তারে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল বলেন, ফাতেমা বিনা হিসাবে জান্নাতে যদি যেতে চাও, যে নামাজে দাঁড়িয়েছো সেখানে দাঁড়িয়ে যাও, উচ্চ লাগবে না, বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যে সমস্ত মহিলারা 1 ওয়াক্ত নামাজও বাদ দিবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই মা আম্মাজান ফাতেমা বলেন, এই তাদেরকে সাথে নিয়ে আমি জান্নাতে থাকবো, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা সবাই, এমনও আছে শুধু এই এলাকায় না, প্রত্যেক এলাকায়, যে 1 সপ্তাহে একবার নামাজ পড়ে, আবার এমনও অনেকে আছে শুধু ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না। আমরা মনে করি কবরে গেলে আমাকে হয়তো 1-2টা বাড়ি দিয়ে ছেড়ে দিবে, না, কবরের আযাব আল্লাহর রাসূল বলেন, কবরের আযাব যদি দুনিয়ার মানুষরা দেখতো, কখনো দুনিয়াদারি ভুলে সেই একমাত্র আল্লাহর ইবাদতে লেগে যেত। কবরের আযাব আমরা দেখি নাই, যদি দেখতাম তাহলে দুনিয়াদারি ছেড়ে দিতে হতো। যে সন্তান, যে স্ত্রী, যে মা, যে বাবার জন্য আজকে আপনি দুনিয়া করে ফানা হয়ে গিয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, আপনি ইসলামের ভিতরে নাই, সেই মা, বাবা, বোন যতই আপন হোক না, কবরে কেউ যায় না, হাসরের ময়দানে কেউ কারো হবে না, যার হিসাব তাকে দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, তাহলে আজকে ওই নবীর মিলাদের মাস, যে নবীর মেয়ে কখনো নামাজ ছাড়ে নাই, যে নবীও কখনো নামাজ ছাড়ে নাই। তাহলে আমি বলেছিলাম 3টা রসুলের লেবাস রয়েছে, একটা হলো লেবাসে বাশারি, লেবাসে মুলকি, আর একটা হচ্ছে লেবাসে হাকিকি, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে এটা বুঝতে হবে, শয়তান যেভাবে আলেম ছিল আরেফ ছিল না, যে আলেম হয়েছে আরেফ হয় নাই, সেই কখনো ইসলাম বুঝবে না, দিন বুঝবে না, মুমিন কাকে বলে বুঝবে না, ঈমান কাকে বলে বুঝবে না। তাহলে যে রাসূলকে আজকে ভালোবাসে মিলাদ মানাইলেন, সেই রাসূল কখনো নামাজ কাজা করেন নাই, নামাজ কাজা, পেটের মধ্যে তো পাথর বেঁধেছেন, নামাজ কখনো ছাড়েন নাই। তাহলে সেই রাসূলকে যারা আশিকে রাসূল দাবি করে, তারা কখনো নামাজ ছাড়বে না। আর যে নামাজ ছাড়ে অন্যান্য কোন কাজের মধ্যে শুধু আশিকে রাসূল, তাহলে সে ভণ্ড, সে কি ভণ্ড। আল্লাহর রাসূল আল্লাহর সাথে প্রেম, ভালোবাসা, মহব্বতের মধ্যে জড়িয়ে গেলেন, ওই রূহ জগতের মধ্যে। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর রাসূল আল্লাহকে কিভাবে রাজি করাইলেন জানেন? আল্লাহ যে এত বেশি কেন মহব্বত করলো, আল্লাহর রাসূল, আল্লাহ যখন ডাক দিত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল বলে যখন ডাক দিত আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল দাঁড়িয়ে যেতেন,
আর সেই দাঁড়ানোটাকে বলে কিয়াম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যখন আল্লাহ রসুলকে ডাক দিতেন আল্লাহ রসুল দাঁড়িয়ে যেতেন, সেটাকে বলে কিয়াম। কিতাবের মধ্যে লিখে আল্লাহ রসুল যখন দাঁড়িয়ে যেতেন, আমরা তো দাঁড়ানোর পর 5 মিনিট পর 10 মিনিট পর 1 ঘন্টা পর বসে যাই, কেন? পা কামড়ায়। আর আল্লাহ রসুল আল্লাহকে কতটুকু ভালোবাসতেন, আল্লাহ রসুল যখন একবার দাঁড়ায় যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবের ওই দাঁড়ানো একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, এরকম হাজার হাজার বছর চলে যেত এক দাঁড়ানোর মধ্যে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর জন্য যখন একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন, আল্লাহ রসুল দাঁড়িয়ে যেতেন ওই দাঁড়ানোর মধ্যে। আল্লাহ বলেন ওদের 1 দিন 2 দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, এরকম হাজার হাজার বছর শুধু আমাদের প্রেমের মধ্যে শেষ হয়ে যেত দাঁড়ানো অবস্থায়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন এরপরে যখন আল্লাহ রসুল দ্বিতীয়বার আমি আল্লাহকে মহব্বত করে ভালোবেসে যখন আল্লাহ রসুল রুকুর মধ্যে চলে যেতেন, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, খুশি করার জন্য যখন রুকুতে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন আমার রাসূল 1 দিন 2 দিন নয়, ওই রুকুর মধ্যে হাজার হাজার বছর কাটিয়ে দিতেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যখন দাঁড়াইতেন ওই দাঁড়ানোর মধ্যে আল্লাহর সাথে প্রেম শুরু হয়ে যেত, হাজার হাজার বছর শেষ। আর যখন রুকুতে যেত আল্লাহর প্রেমে হাজার হাজার বছর চলে যেত। আল্লাহ বলেন যখন সিজদাতে যেতেন আল্লাহর রাসূল আর উঠতই না, হাজার হাজার বছর সিজদায় কাটিয়ে দিতেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজ ফরজ হয়েছে এখানে 624 খ্রিস্টাব্দে হিজরি সনের মধ্যে, কিন্তু তার আগেও এই নামাজ দ্বারা আল্লাহর রাসূল আল্লাহকে খুশি করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেজন্য বলেন যখন দাঁড়িয়ে যেতেন হাজার হাজার বছর শেষ হয়ে যেত, যখন রুকুতে যেতেন হাজার হাজার বছর শেষ, আর যখন সিজদায় যেতেন ওখানে হাজার হাজার বছর নবী আর রাসূলের আল্লাহর প্রেম থেকে এই গোলমাল হয়ে যেত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একজন আরেকজনের মধ্যে মশগুল হয়ে যেত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন আমি এভাবে প্রেম চালাইতে লাগলাম আল্লাহ রাসূলের সাথে। যখন প্রেম চালাইতে লাগলাম, কিতাবের মধ্যে লিখা একটা কিতাবের মধ্যে যে আল্লাহর রাসূল যখন দাঁড়াই যেতেন, রুকুতে যেতেন, আল্লাহর রাসূলের গাম মোবারক বাহির হতো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই রূহ মোবারক থেকে যে সমস্ত গাম মোবারক বাহির হতো, প্রত্যেকটা ফোঁটা গাম মোবারক দিয়ে এক একজন নবী রাসূল আল্লাহ বানাইলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূল আল্লাহর রাসূলের সেই গাম মোবারক দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, ওরকম বলেছেন কিতাবের মধ্যে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا يا رسول الله سلام عليك يا حبيب الله سلام عليك يا رسول الله سلام عليك يا حبيب الله سلام عليك صلاة يا প্যারা হাজিরি। তাহলে আল্লাহর রাসূল যখন দুনিয়ার জমিনে আগমন করেন নাই, রূহ জগতে ছিল, তখনও আল্লাহকে রাজি করানোর জন্য সব সময় নামাজের মধ্যে থাকতেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কেননা আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় সিজদাতে। কোথায়? সিজদা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো সিজদা। সেই জন্য জিব্রাইল এক সিজদায় 30,000 বছর কাটিয়ে দিলেন শুধু আল্লাহকে খুশি করানোর জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর আমরা 5 ওয়াক্তে এই 1 মিনিট 2 মিনিট করে সিজদাগুলো দেওয়ার জন্য মসজিদে আসতে পারি না। আর সেই জিব্রাইল এক সিজদায় 30,000 বছর শেষ শুধু আল্লাহকে খুশি করানোর জন্য। তাহলে সেই রাসূল আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইলেন, রাসূল বানাইলেন, ফেরেশতা বানাইলেন, দুনিয়া বানাইলেন। সব কিছু বানানোর পরে তখন এখানে আরেকটা জায়গার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানিয়েছেন, আল্লাহর রাসূল বলেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর পুরো জগতের সমস্ত কিছু আমি রাসূলের নূর থেকে সৃষ্টি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এরপরে এসে আমি অনেক কিছু ফেলে দিলাম মাঝখানে। আদম সফিউল্লাহ
মানব জাতি বানানোর জন্য যখন আদমের বডি বানাইলেন, আদমের দেহ মুবারক বানাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মুবারকের ভিতরে, দেহ মুবারকের ভিতরে রূহটা দিল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই যখন রূহটা দিল, রূহটা কিছু দূর যাওয়ার পর আবার ওয়াপস বাহির হয়ে চলে আসলো। বলে, আল্লাহ আমাকে এমন একটা অন্ধকার জায়গার মধ্যে দিচ্ছ যেখানে আমি রূহের তো একা একা ভয় করতেছে, ভয় লাগতেছে, আমি এভাবে কিভাবে থাকবো? আমাকে অন্য কোনো ব্যবস্থা করে এখানে দেওয়ার চেষ্টা করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যখন রূহ মুবারক ভিতরে দিল, আবার বাহির হয়ে গেল। আল্লাহর কাছে যখন আরজ করলেন, আল্লাহ অন্ধকার কিভাবে থাকা যায় ভিতরের, আমার তো ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদমের রূহ, যদি ওখানে তোমার ভয় করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জিনিস দিলাম, এমন একটা সিস্টেম করে দিচ্ছি। আর সেই জিনিসটা হলো আমার রাসূলের সেই নূরানী রূহ মুবারক, নূর মুবারক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মুবারকে যখন দিয়ে দিলেন, তখন ভিতরে ওই রূহ থাকলো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ও কমালে হুসনে হুজুর হ্যায় কে গুমান ন কিসে जहान ही वो कमाल हुस्ने हुजूर है सलातुल आदम अलैहिस सलातु ওয়াস সালামের রূহ মুবারক যখন দিল, আমার নবীর নূর মুবারক পেশানির মধ্যে দেওয়ার পর ওই রূহটা ভিতরে অবস্থান করলো। এর আগে অবস্থান করে নাই। এরপরে আল্লাহ ওই ফেরেশতাদেরকে অর্ডার দিল, হে ফেরেশতারা তোমরা আদমকে কি করো? সিজদা করো। কিন্তু আদমকে সিজদা তারা শয়তান ফেরেশতারা করলো, কিন্তু শয়তানে কি করে নাই? সিজদা করে নাই। কারণ আমি বলেছিলাম শয়তান ছিল আলেম, আরেফ ছিল না। অর্থাৎ শয়তান আদমকে দেখেছে, বাট আদমের ভিতরে কি আছে সেটা দেখে নাই, সেটা বুঝে নাই। বাট আদমকে চিনেছে, কিন্তু আদমের ভিতরে আমার নবী ছিল সেটা দেখে নাই, যার কারণে ওই শয়তান সিজদা করে নাই। এরপরে এসে অনেক স্টেপ বাই স্টেপ আমার রসুলকে একজন রসুল থেকে আরেকজন রসুলের মধ্যে এভাবে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির মধ্যে আমার রসুল ছিলেন। তখন আমার রসুলের ওই নূর মুবারক যখন ছিল, কিতাবের মধ্যে লিখে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে ফেললেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিলেন যে হে জিব্রাইল যাও, ওই ইব্রাহিমের পেশানিতে, ইব্রাহিমের কপাল মুবারক তো আমার রসুলের নূর মুবারক আছে। আমার রসুলকে আমি কতটুকু ভালোবাসি সেটা প্রকাশ কিভাবে করতেছে আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন যে আমি আমার হাবিবকে কতটুকু ভালোবাসি, শুধু ওই আগুনকে তুমি ঠান্ডা করলে হবে না, ঠান্ডা করলে তো আমার রসুলের সম্মান একটু কম দেখা যায়। আমি আমার রসুলকে কতটুকু ভালোবাসি সেটা প্রকাশ করার জন্য জিব্রাইল যাও, শুধু ঠান্ডা না একেবারে ফুল বাগান বানিয়ে দাও, কেন না ওই ইব্রাহিমের ভিতরে আমার রসুল রয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার রসুল থাকার কারণে শুধু ঠান্ডা না, একেবারে ফুল বাগান বানিয়ে দিয়েছেন। শুধু সেটা না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ধরনের এই ফেরআউনের কাছ থেকে বাঁচলেন, ফেরআউনে যে দুশমনি করলেন, ফেরআউনকে দুলিশাত করে দিলেন, সেটা একমাত্র আমার রসুলের নূর মুবারক থাকার কারণে, রসুলের বরকতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাই আমাদের একটা শিক্ষা, রসুলকে মহব্বত করা ছাড়া, রসুলকে ওসিলা বানানো ছাড়া, রসুল ছাড়া কখনো আল্লাহ পর্যন্ত যাওয়া আমাদের জন্য সম্ভব নয়। একমাত্র রসুলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে। সেই জন্য আমাদেরকে জীবন দিয়ে আমাদেরকে রসুলকে ভালোবাসতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই রসুলকে মহব্বত করার, ভালোবাসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।